নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন বার হয়ে পড়েছি ভাগ্নেদের বাড়ি। ভাগ্নেদের বাড়িতে অনেকবার গেছি আর নিজেদের দরকারে বেড়াতে এরকম, কিন্তু আজকে বেড়াতে যাচ্ছি। পূজার উদ্দেশ্যে। ভাগ্নেদের বাড়ি পূজা আছে, তো পূজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা সপরিবারে। মা বাড়িতে আছে, মায়ের রান্না বান্না করে দিয়েছি, মা খাওয়া দাওয়া করছে আর আমরা বেরিয়ে পড়েছি। এখন এই ঐশিকা, আমি আর অলিভিয়ার বাবা সবাই। আর একটু বাড়ির আম আর জাম নিয়েছি, গাছে জাম পেকেছে আর বাড়িতে আম পেকেছে, তো একটু পূজায় দেবো ফল, ওই জন্য নিয়েছি। আর গাছ থেকে কিছু ফুল তুলে নিয়েছি। তো ভাগ্নেদের বাড়িতে তো যাচ্ছি, সম্পূর্ণ পর্বটাই দেখাবো। তো যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। কি করছি সম্পূর্ণটা দেখাবো। আর সঙ্গে আমাদের আরেকটা ভাগ্নে আর ভাগ্নে বৌমা আমাদের সঙ্গেই যাচ্ছে, আমরা সবাই একসঙ্গেই বেরোচ্ছি। বৌমারা আসছে পিছন থেকে। চলো এই না ছাতা নাও, ওই ছাতাটা খেলাম বাবা, তুমি নাও। আর এটা অলিভিয়া আর আমি। আমরা বেরিয়ে পড়েছি আর এখন এই ফুলের উপরে আছি। আর এই মাঠের পাশে আমরা তো ভাগ্নেদের বাড়ি এই রাস্তায় ঢুকে গেছে। আমি একটু এগিয়ে এসছি আর ঐশিকার বাবা ভাগ্নে, এটা বিশ্ব ভাগ্নে। আর ভাগ্নের বউ, ওই যে বৌমা আসছে ঐশিকার সঙ্গে, অলিভিয়া বাবার কোলে আছে। তো দুপুরবেলা তো ছবিটা যেন, চলো সবাই। আর সবাই চলেছি এই যে খালপাট ধরে। এইখানে পানা পরিষ্কার করে এই মাছ উঠছে, দেখো এখানে জাল ফাতে মনে হয় কেউ পানা পরিষ্কার করেছে, তো মাছ উঠছে এই খাল থেকে। কিন্তু সেই মাগুর মাছ ধরেছিলাম। বারবার যখনই যাই এই খাল থেকে মাছ ধরার কথাটা মনে পড়ে যায়। তো আপনাদেরকেও একটু শেয়ার করি, মনের কথাটা বলি, মানে আনন্দের সহিত বলতে ইচ্ছে করে এই কথাটা। তো এই খাল রেখে আর সামনে যাব। আসলে পূজাটা একটু বেলাতেই ভাগ্নেদের বাড়ি, তার জন্য সবাই একটু বেলাতেই বার হয়েছি। কি গো ছাতা বন্ধ করে দিলে কেন? খুলে গেছে? মাঠে কিন্তু ওই যে দূরে গরু, বাছুর, ছাগল সবাই রেস্ট নিচ্ছে। এই যে সেই তাল গাছ, এই তাল গাছের নিচে সবাই রেস্ট করছে ওখানে। আর এখানে এক ধরনের ঘাস হয়ে আছে, আর ঘাসের উপরে সাদা সাদা ফুল, তো সুন্দর দেখাচ্ছে কিন্তু ফুলগুলো। ওই যে একদম সাদা সাদা হয়ে গেছে, আর হাওয়া কিন্তু দোলা দিচ্ছে দুপুরে, তো খুব সুন্দর দেখাচ্ছে না দুপুরবেলা। এদিকে আমি তো ক্যামেরা করছিলাম, ওরা কিন্তু একটু এগিয়েই গেছে আর আমি যাচ্ছি পিছু পিছু। আর এই সেই জায়গা, কিছু মাছ ধরা জায়গা। আমরা ভাগ্নেদের বাড়ি প্রায় এসে গেছি আর এই ভাগ্নেদের রাস্তায় ঢুকে গেছি। চলো চলো চলো। ঐশিকা তো দৌড়ে গফুর গাছে চলে গেছে। চলো ভাগ্নে, তুমি হেঁটে একদম গেটে চলো। ভিতরে ঢুকে ভিতরে ঢুকে নমস্কার 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 নমস্কার। আমাদের রাস্তাটা পরিষ্কার, এটা কি আছে আমরা কি বলবো অপরিষ্কার? দুধ
তোমরা কেউ কিছু কেমন আছো? ছোট খেয়েছ? এখন ঐশিকার বাবার খাওয়া চলছে, খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ দিয়েই চলছে। ঐশিকা খেয়েছ? কেন খাওনি কেন? ও, কি দিয়ে খাচ্ছ এখন? কি দিয়ে খাচ্ছ? কুমড়ো দিয়ে খাচ্ছি। কুমড়ো তরকারি? ঐশিকা খাবে একটু চাটনি দিয়ে। কুমড়ো কই, শুধু সয়াবিন তো। তা সয়াবিনের তরকারি হয়েছে, সয়াবিন থাকবে না থাকে? খানা তরকারি নিরামিষ খেয়ে নেই। হ্যাঁ, এই ঘরের ভিতরে এখানে পূজা হবে। ধানটা অবশ্য বেঁধে নিয়েছে, এখনো ব্রাহ্মণ আসেনি। পূজার জোগাড় যন্ত্র প্রায় সব কমপ্লিট। এদিকে ফুল রাখা আছে আর সবকিছু কম বেশি আছে। আর এদিকে কলা ছাড়ানো চলছে কিন্তু ছিন্নির জন্য। ছিন্নির জন্য তো ছিন্নির জন্য এখানে কলা ছাড়ানো চলছে। মেসোমশাই কলা ছাড়াচ্ছে। সবকিছু রেডি করে রাখা হচ্ছে, ব্রাহ্মণ আসলেই পূজাটা আরম্ভ হবে। বাড়িতে তো প্রচন্ড কাজ, বৌমা এই দৌড়দৌড়ি করছে চারিদিকে। আর এখনো ব্রাহ্মণ আসলে তো আরো বেশি দৌড়দৌড়ি করতে হবে। এদিকে আছে মাসিমা দাঁড়িয়ে আছে রান্নাঘরে, খাওয়া দাওয়ার পর্ব চলছে বলে রান্নাও চলছে। এখন কি বসানো আছে? এখন ভাত বসানো আছে আর এমনি সবজি সব হয়ে গেছে। হ্যাঁ, ওই তো খাওয়া দাওয়াও তো হয়ে গেছে অনেকে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রান্না হচ্ছে। এই প্রদীপের সলতে পাকানো হচ্ছে। আর এই প্রদীপটা কিন্তু একদম অন্যরকম প্রদীপ। তালপাতা, হ্যাঁ ওই। এই তো ঠাকুর মশাই এসে গেছে আর এখন এই পূজারই জোগাড় যন্ত্র চলছে। একটা খড় গাওয়া দাও তো, কলাটা ঢেকে দিই। আমাদের ঘরে লক্ষ্মী পূজা হওয়া মানেই আড়ির ছিন্নি করা। আর এখন আড়ির ছিন্নি তৈরি করছে ঠাকুর মশাই। আর এই ছিন্নি করার সময় কেউ কথা বলা যাবে না, মুখে কাপড় বেঁধে সুন্দর করে ভক্তির সহিত এই ছিন্নিটা বানানো হয়। তো ছিন্নির কাছাকাছি আমরা যারা ছিলাম সবাই মুখে কাপড় বেঁধেই ছিলাম। আর এই ছিন্নি মাখার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে পূজা। লক্ষ্মী পূজা আরম্ভ হয়ে গেছে আর আমাদের ভাগ্নে বৌমা ও বসে গেছে পূজায়, ওই সংকল্প করেছে। আর এদিকে ছিন্নি মাখার প্রস্তুতি চলছে। এদিকে পূজা হচ্ছে আর যে ছিন্নিটা বেশি ছিন্নি সেটা মাখছে আমাদের বৌমার মেসমশাই। তো এদিকে সেই ছিন্নি মাখার কাজ চলছে। আমরা এই ভাগ্নেদের বাড়ির নিচেই মাঠে, এই দিকটা প্রচুর হাই টেনশন লাইন। এই যে হাই টেনশন লাইন এখান থেকে বেরিয়ে চলে গেছে। আর এই দিকটা প্রচুর মাঠ। ওই হাই টেনশন লাইনগুলো এই দিক দিয়ে পাওয়ার হাউসের দিকে গেছে। আর এইখানে বাচ্চারা খেলা করছে। প্রচুর মাটি ফেলা, মাটি নতুন বসতি গড়ে উঠছে, তার জন্য মাটি ফেলেছে। মাটি ফেলে ঐশিকা খেলা করছিল ওর বোনকে নিয়ে এইখানে। আর
ভাগ্নেদের বাড়িটা এই নতুন পাঁচিল দিয়ে ঘেরা, সম্পূর্ণ নতুনভাবেই তৈরি হচ্ছে। ওই ঘরটার শেষ পর্যন্তই জায়গা। ও পূজা হয়ে গেছে, প্রসাদ বিতরণের পালা এখন। প্রসাদগুলো সব বাটিতে বাটিতে করে সবাইকে দিয়ে দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেল গো, এই ভাঙনার কাছ থেকে ফোনের কভারটা নেওয়া হলো না। ফোনটা তো আজকে গরমই হয়ে গেল, বেশি কিছু ক্লিপ নিতে পারিনি। ফোনের কাভারটা খুলে রেখেছিলাম, কাভারটা দাদার কাছে আছে, যাও মহিষিকা নিয়ে আসো। আর আমরা তো বেরিয়েছি সেই সকালবেলা, জানি না পর্বটা কতটা কি হয়েছে, কারণ সব ক্লিপ বা সমস্ত সারাদিনের ক্লিপটা মিলিয়ে একটা ভিডিও তৈরি হয় বা ব্লগ তৈরি হয়। তো কতটা কি নিতে পেরেছি জানি না। ফোনটা এত গরম হয়ে গেছিল যে কোনো ক্লিপ নিতে পারিনি, সুইচ অফ করে রেখে দিয়েছিলাম। এই মুহূর্তে ফোনের কভারটাও খোলা। তো পূজা তো হয়ে গেছে, আর সারাদিন সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে গেল। কতটা কি দেখাতে পেরেছি জানি না, তবে ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারবো আমি যে কতটা কি নিয়েছি। ফোনটা গরম হয়ে যাচ্ছিল, কোনো কাজ করতে পারিনি, সারাদিন অফ করা ছিল, এই যে কভারটাও খোলা ছিল, এতটা গরম হয়ে গেছে। প্রসাদ নিয়ে বার হয়ে পড়েছে। আর সন্ধ্যাবেলা কিন্তু ভাগ্নেদের বাড়ি আরেকটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা ঐশিকার বাবা আর ঐশিকা আসবে। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর আসবো না। ঐশিকার বাবা আর ঐশিকা এসে সমস্তটাই দেখাবে কি হচ্ছে অনুষ্ঠান। তো এখন আপাতত আমরা বাড়ির পথে বেরিয়েছি। ঐশিকার কাছে ঠাকুরমার জন্য প্রসাদ দিয়েছে, আর এটা ঐশিকার বাবা খাচ্ছিল, আমার হাতে ধরে দিয়ে আর ক্যামেরা ধরেছে। তো চলো ঐশিকা, সন্ধ্যা হয়ে গেছে, তুমি আবার পড়ে আবার আসবে। নিয়ে আসো। বাড়ির থেকে ফিরে এসে আরো একটা অনুষ্ঠানে যোগ দিলাম। সেই অনুষ্ঠানটা হলো অরিত্রর জন্মদিন। আমার আরো একটা ভাগ্নের ছেলে নাথের জন্মদিন। তো ছোটখাটো করেই হচ্ছে অনুষ্ঠানটা, সেখানেও আসতে হলো। বিশ্ব ভাগ্নে প্রস্তুতি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যেটা আনন্দের বিষয়, বেলুন, বাচ্চারা এইগুলো নিয়েই খুব মাতামাতি করছিল। বেলুনগুলো টানানোই হয়ে গেছে দেখছি। তো রেডি, আর ক্ষণিক বাদেই মুখের উপরে অরিত্র লেখেই নিয়ে এসছে। আর 15 বছর বয়স, মোমবাতিটাও বসিয়ে দিল 15-র। পায়েসের বাটি চলে এসছে, ধূপ, ফুল, চন্দন। এসছে অরিত্রর মা, কাকিমা, আর আছে অরিত্রর কাকা। ঐশিকা তো খুব আনন্দই করছে। এই যে অরিত্র এর জন্মদিন। এবার হাতটা নাড়া সবাই আয়, সামনে আসবি তো, সামনে এখন একটু পরে সরাল, তবে আর কিছু না, উদ্বোধন করেছে। এবার যাও,
তোমরা একটু শাঁখ বাজাও না, শাঁখ নিয়ে আসুনি? প্রচন্ড গরমের মধ্যে আমরা এই বাড়ির সামনে তো জায়গাটা খুবই কম, তো রাস্তার উপরে এই অনুষ্ঠানটা করতে বাধ্য হয়েছি। আমরা এইভাবেই করছি, জায়গাটা যেহেতু শর্ট, তাই যার জন্মদিন সে দাঁড়িয়েই আছে, আর বাকিরা সবাই টেবিলের উপর থেকে তাকে আশীর্বাদ করছে, একটু পায়েস দিয়ে তাকে মুখে দিচ্ছে, পায়েস অন্ন দিয়ে জল খাওয়াচ্ছে তার সাথে সাথে। লাস্ট অরিত্রর মা তাকে আশীর্বাদ করছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বের দিকে চলে এসেছি, আর একটু পায়েস অন্ন মুখে দিয়েই, পায়েসটাই মেন গ্রাম বাংলার জন্মদিনে। সুন্দর, আমরা অনুষ্ঠানের একদম শেষ মূল অনুষ্ঠান যেটা কেক কাটা, সেই অনুষ্ঠানটা এক্ষুনি শেষ করলাম। পিছন দিকেও কেউ বসে আছে, অনেকেই এখানে একটা লাইট নিয়ে একজন দাঁড়িয়ে আছে। এখানে অনেকেই উল্টো দিকে দাঁড়িয়ে আছে। ঐশিকা জ্যাঠামশার পাশে বসে তো দাদা এসছে, টিকু দাদা, সেখানেই খাচ্ছে। আগের ব্যাজে খাচ্ছিল কিন্তু খাওয়া শেষ করতে পারেনি, তো খাওয়ার থালা নিয়ে জ্যাঠামশার পাশে চলে এসছে। জন্মদিনের অনুষ্ঠানে লুচি, আলুর দম আর পায়েসের ব্যবস্থা। লুচি আলুর দম তো খাওয়া প্রায় শেষের পথে, আর পায়েস দিয়ে গেছে, পায়েস অন্ন। পায়েস অন্ন খাওয়ার মধ্য দিয়ে আজকের পর্বটা শেষ হতে চলেছে। ভিডিওটা তো শুরু হয়েছে সেই সকালে, আর সঙ্গীতা সকাল থেকে এখানে ছিল, খুব ক্লান্ত, বাচ্চা নিয়ে বাড়িতেই চলে গেছে, থাকতে চাইছিল না। তো ঐশিকা পড়তে গেছিল, ঐশিকাকে নিয়ে আমাকে আবার আসতে হলো, যেহেতু ঐশিকা বায়না ধরছিল আমি যাবো। হ্যাঁ, ভিডিওটা শুরু হয়েছে সেই সকালে। সকালে পূজা অর্চনা, পূজা পার্বণ, তারপর থেকে প্রসাদ খাওয়ার ভাঙলে আমরা তো বাড়ি চলে গেছিলাম। আর ঐশিকাকে বাড়ি নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ ঐশিকার টিউশনই ছিল। অলিভিয়াও সারাদিন খেলা করছিল, অলিভিয়া ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল। অলিভিয়াকে নিয়ে ওর মা চলে গেল, ওর মাও খুব ক্লান্ত, সকাল থেকে এখানে পূজা বাড়ি খাটাখাটি করছিল। ঐশিকাকে নিয়ে, ঐশিকা পড়তে গেছিল, ঐশিকাকে নিয়ে আমি আবার এলাম। এসে তো খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের পথে, আমি এই পায়েস অন্ন দিয়েই খাচ্ছি। তো এই খাওয়া দাওয়ার পর্বে এইখানেই পর্বটা শেষ করতে বাধ্য হচ্ছি। সঙ্গীতা নেই, তো পর্বটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।